আজ ১৬ জানুয়ারি অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর ১৪তম ওফাত দিবস। ২০১২ সালের এই দিনে হাজার হাজার ভক্ত অনুসারীকে শোকের সাগরে ভাসিয়ে প্রত্যক্ষ দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন উপমহাদেশের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের এই উত্তরসূরি। দিনটিকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তার প্রতিষ্ঠিত অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। এ উপলক্ষে উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন হিজবুত তৌহিদের বর্তমান শীর্ষ নেতা ইমাম হুসেইন মোহাম্মদ সেলিম। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর মধ্যে তবারক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত বাইজিদ খান পন্নীর মেয়ে রুফাইদা পন্নী। এদিকে টাঙ্গাইলের গোড়াইয়ে পন্নী পরিবারের মাজার তথা পারিবারিক কবরস্থানেও আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তাকে স্মরণ করে এ সময় বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত বাইজিদ খান পন্নীর স্ত্রী খাদিজা খাতুন, জ্যেষ্ঠ কন্যা উম্মুদ্দিজান মাকদুমা পন্নী, ওমর খান পন্নী সহ পরিবারের অন্য সদস্যরা। দোয়া পরিচালনা করেন আলেমে দ্বীন হাফেজ মোহাম্মদ আব্দুল মজিদ। দোয়া শেষে স্থানীয় জনসাধারণের মধ্যে তবারক বিতরণ করা হয়। এদিকে নোয়াখালীর সোনাইমুড়ি শহীদি জামে মসজিদে জুমার নামাজের পর দিনটি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদি জামে মসজিদের খতিব রাকিব আল হাসান প্রয়াত বাইজিদ খান পন্নীর জীবনী ও শিক্ষার উপর আলোচনা করেন। পরে দরুদ পাঠ ও দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই দিনে মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার ভেড়ামারা, বরিশাল সদর, শরীয়তপুর সদর সহ দেশের বিভিন্ন জেলায় হিজবুত তৌহিদের সদস্যরা সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসব অনুষ্ঠানে বক্তারা বলেন, বাইজিদ খান পন্নী ছিলেন একজন আপোষহীন মানুষ, যার সারা জীবনের সংগ্রাম ও সাধনার উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে তিনি তার জীবনের সকল অর্জিত সম্পদ ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ আল্লাহর রাস্তায় উইল করে দিয়ে যান। হিজবুত তৌহিদ তাঁরই দেখানো আদর্শ অনুসরণ করে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে প্রচারণার জন্য সংগ্রাম করে যাচ্ছে।